প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে সংস্কার নিয়ে একটু কথা বলতে চাই। কারণ এখন বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে অন্তপক্ষে 4-5 কোটি মানুষ শুধু সংস্কার নিয়ে কথা বলেন। রাজনৈতিক দলগুলি তো আছেনই, কিছু রাজনৈতিক দল আছেন যারা সংস্কার নিয়ে এমনভাবে কথা বলেন, মনে হয় যে সংস্কার হলে আমাদের দেশটা একটা বেহেশতখানা হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। সংস্কার কি রাতে করা যায়? কোনোভাবেই না। আমি যদি চিন্তা করি যে আমরা 16 বছর বয়সে একজন ম্যাট্রিক পরীক্ষা দেয় এবং এই ম্যাট্রিক পরীক্ষার সিলেবাস 1 বছরে পড়ানো হয়। আমরা যদি বলি যে ভাই 15 বছর পড়ার দরকার নাই, 16 বছরে এসে বইগুলি আর সিলেবাস দিব, 16 বছরের পরে তোমার পরীক্ষা হবে, তাহলে তার পক্ষে ম্যাট্রিক পাস করা সম্ভব? অবশ্যই না। কারণ তাকে আস্তে আস্তে করে তার মন মানসিকতা গড়ে তুলতে হবে, আস্তে আস্তে শিখে সে আসতে হবে এবং ফাইনালি 16 বছরে গিয়ে সে ম্যাট্রিক পরীক্ষা দিবে। তেমনি একটা দেশকে সুন্দর, গণতান্ত্রিক এবং ন্যায়পরায়ণতার মানবিক রাষ্ট্র করতে হলে আমাদেরকে আমাদের দেশের মানুষের শিক্ষা, মানসিকতা, মানবিকতা সবকিছু পরিবর্তনের জন্য ব্যবস্থা করতে হবে। সেই জন্যই সংস্কার। কিন্তু রাতারাতি কিছু করা যাবে না। যখন যেটা প্রয়োজন হবে তখন সেই সংস্কারটুকু করতে হবে। আমরা যদি আইনের কথা চিন্তা করি, আইন কিন্তু আমাদের কোনো বেআইনি কাজ করতে প্ররোচিত করে না। ধরুন 2014 সনে যে ইলেকশন হয়েছে, একটা অবৈধ ইলেকশন। 2018 সনে যে ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এটা কি আইনে লেখা ছিল যে রাতে ভোট নেওয়া যাবে? নিশ্চয়ই না। সে আইনকে লঙ্ঘন করা হয়েছে। তেমনি এখন যে বাংলাদেশে আইন আছে, সেটা যদি আমরা সবাই মেনে চলি, সরকার মেনে চলে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি তারা যদি মেনে চলি, তাহলে সংস্কার না করলেও হয়। কিন্তু তারপরেও যেহেতু আমরা এতদিন এই আইনগুলি মানিনি, তাই এখন সংস্কারকে আমাদেরকে কিছু কিছু নতুন আইন করা দরকার, যাতে আমাদের মানসিকতা পরিবর্তন হয়। কিন্তু সেই জন্য আপনি আজকে 2024-এ সংস্কার করে ফেলবেন, 25-এ এটি ইমপ্লিমেন্ট করে ফেললেন, 26-এই আপনার মানুষের মানসিকতা এমন হয়ে যাবে, তা না। মানুষকে সময় দিতে হবে এবং এই সংস্কারটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রশাসনকেও প্রতিনিয়ত তাদের আইনগুলি ইমপ্লিমেন্ট করার জন্য তাদের প্রচেষ্টা থাকতে হবে। মানুষকে মোটিভেট করতে হবে, এই জন্য দরকার সময়। কিন্তু আমরা কি করছি? আমরা বলছি যে এই সংস্কার এবং এই সরকারের তা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা অবাস্তব কল্পনা। আমি মনে করি যারা এটা বলছেন তাদের অনেকে হয়তো না বুঝে কথা বলছেন। কেউ শুনে কথা বলছেন, কেউ নিজের স্বার্থে কথা বলছেন, বা কেউ না বুঝে কথা বলছেন। যারা নিজের স্বার্থে কথা বলছেন তাদেরকে আমি ক্যাটাগরাইজ করতে পারি। এর মধ্যে একটা বড় পোর্শন আছে যারা বিগত স্বৈরতান্ত্রিক সরকারের সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, যারা ওই সময় সুবিধা নিয়েছে তারা। আরেকটা গ্রুপ থাকতে পারে যারা আশা করেছিল গণঅভ্যুত্থানের পরে তারা ক্ষমতা আসতে পারবে, হয়তো এখন আশাহত হচ্ছেন তারা। আরেকটা গ্রুপ হচ্ছে যারা বিগত সরকারের দলীয় ছিল তারা। কিন্তু আমি মনে করি কেউ যদি এই দেশটাকে ভালোবাসে, দেশে যদি উত্তরণ চায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটাকে যদি সুন্দর একটু গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা দেশ করতে চায়, তাহলে অবশ্যই তাকে একটু ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরে তখন আমরা এই সংস্কার নিয়ে আলাপ আলোচনা করব। যেসব সংস্কারে ইতিমধ্যে মতৈক্য হয়েছে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু সংস্কার করে বিচার করে আমরা দেশটাকে ধ্বংস করে দিতে পারি না। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যাক্স নিয়ে যে একটা আইন করেছে, বিভিন্ন দেশের উপর যে একটা ট্যারিফ নির্ধারণ করেছে, সেটার জন্য বাংলাদেশে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে অনেকগুলি গার্মেন্টসের কার্যাদেশ পাওয়ার। কিন্তু
যেহেতু এটা রাজনৈতিক সরকার নয় এবং যেহেতু অন্তর্বর্তীকালীন দুর্বল সরকার, তারা কিন্তু ঠিকভাবে এটাকে ম্যানেজ করতে পারছে না। আমি বিশ্বস্ত যে যদি এখন একটা রাজনৈতিক সরকার থাকতো এবং গণতান্ত্রিক সরকার থাকতো, স্থিতিশীল সরকার থাকতো, এই জিনিসটা খুব দ্রুত গতিতে ম্যানেজ করে নিতে পারতেন, যেটা দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য অনেক ভালো হতো। তাই প্রিয় দর্শক, আমি সকলকে বলবো, আমি ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো, দয়া করে সংস্কার করে সময় পাস করবেন না। এখন বলুন, নির্বাচন দিয়ে যেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। যদি সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হয়, সেই জন্য আমরা কথা বলবো, সেই জন্য আমরা আন্দোলন করব, সেই জন্য আমরা তাদেরকে পদত্যাগ করতে আহ্বান জানাবো, বাধ্য করব। কিন্তু যে সময়টা জীবন থেকে চলে যাচ্ছে, সেই সময়টা আমরা ফিরে পাবো না। একটা সংসারে যেমন যখন ইনকাম কমে যায়, কিন্তু কিছু স্থায়ী খরচ আছে, যেমন খাবার দাবার, বাড়ি ভাড়া, পোশাক আশাক, এগুলো আপনাকে ব্যয় করতেই হবে, সেটা আপনি আয় করুন আর না করুন। সুতরাং একটা দেশেরও কিন্তু এমন কিছু ব্যয় আছে যেটা আমরা এই অস্থিতিশীলতা বা স্থবির অবস্থায় যাচ্ছি, এতে আমাদের ওই ব্যয়গুলি কিন্তু হচ্ছে এবং আমরা পিছিয়ে যাচ্ছি। সুতরাং আমাদেরকে দেশপ্রেমিক হইতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে এবং সবাইকে সম্মিলিতভাবে একটা নির্বাচন আয়োজন করে আমাদের পছন্দসই একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে, যাদেরকে আমাদের কথা আমরা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।